হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। কিছু এক্সপ্রেশন রয়েছে যেগুলো ইংরেজিতে বলার সময় আমাদের সঠিক ইংরেজিটা মনে আসে না। এর পিছনে কারণ এই যে আমরা মূলত যে এক্সপ্রেশন গুলো প্রকাশ করার চেষ্টা করি সেগুলো আমাদের মাদার টাং বা মাতৃভাষায় যেভাবে বলি ইংরেজিতে কিন্তু ঠিক সেইভাবেই তার অনুবাদ হয় না। এজন্যই অনেক সময় আমাদের এই অনুবাদ প্রক্রিয়ার মধ্যে ঢুকতে গিয়ে অসুবিধা হয়। তো প্রত্যেকটা এক্সপ্রেশনের কিছু নির্দিষ্ট টার্ম রয়েছে, কিছু নির্দিষ্ট ফ্রেজ রয়েছে যেগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। তো সেরকমই দুটো এক্সপ্রেশন নিয়ে আজ আমরা কথা বলবো। সেগুলোর মধ্যে রয়েছে ইউজ অফ দ্যাটস হোয়াট এবং অ্যান্ড দ্যাটস হাউ। দ্যাটস হোয়াট এবং দ্যাটস হাউ। তো দ্যাটস হোয়াট আর দ্যাটস হাউ খুব কমন টার্ম, আমরা সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু প্রয়োজনের সময় কিন্তু আমাদের মনে আসে না। এর সঠিক প্রয়োগ কি সেটা না জানার জন্য যখন এটা প্রয়োজন তখন হয়তো আমাদের মনেই এলো না। তো আজকে আমরা দ্যাটস হোয়াট আর দ্যাটস হাউ এটার ব্যবহার নিয়ে আলোচনা করব এবং এর উপর একটু প্র্যাকটিস করে নেব, এবং তোমরা চেষ্টা করবে এর উপর অনেক সেন্টেন্স তৈরি করতে এবং অনেকবার সেন্টেন্স গুলোকে বলতে, যাতে তোমাদের বলার সময় কিংবা লেখার সময় এটা নিয়ে দুবার ভাবতে না হয়। তো কি থাকছে আজকে আমাদের? ইউজ অফ দ্যাটস হোয়াট এবং and that's how। তো that's what এটা কোনো বিষয় বা বস্তুকে নির্দেশ করে। তো that's what কোনো বিষয় বা বস্তুকে নির্দেশ করে, আর that's how কোনো ম্যানার, পদ্ধতি, ধরন এগুলোকে নির্দেশ করে। তো এইভাবে বললে তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমরা যখন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আলোচনা করব তখন দেখবে আর কোনো অসুবিধা নেই। তো that's what কোনো নির্দিষ্ট বস্তু বা বিষয়কে নির্দেশ করে। আর এখানে যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করব সেটা হচ্ছে দ্যাটস হোয়াট বা দ্যাটস হাউ। এটাকে প্রথমে বসিয়ে নেব, তারপর আমাদের যে মূল সেন্টেন্স সেটা বসিয়ে দেবো। সেটাই হচ্ছে কনস্ট্রাকশন। দ্যাটস হোয়াট তারপর সেন্টেন্স, আর যদি দ্যাটস হাউ এর ব্যবহার করি তো দ্যাটস হাউ তারপর সেন্টেন্স। তো তোমাদের মনে হতে পারে যে দ্যাটস হোয়াট আর দ্যাটস হাউ এর মানে কি। তো মানেটা একটু দেখে নাও। এখানে আমাদের যে বাংলাগুলো রয়েছে এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছ। সেটাই তো, সেটাই তো, এটা হচ্ছে দ্যাটস হোয়াট। এইভাবেই এটা হচ্ছে দ্যাটস হাউ। তো সেটাই তো দ্যাটস হোয়াট, এইভাবেই দ্যাটস হাউ। এবার আমরা এক্সাম্পল গুলোকে দেখি। সেটাই তো আমি চেয়েছিলাম। তো আমি চেয়েছিলাম এটা বললে তোমাদের কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রে টেন্সের বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। এই সেটাই তো এই টার্মটার জন্য আমরা ইউজ করব দ্যাটস হোয়াট। দ্যাটস হোয়াট I wanted. That's what I wanted. সেটাই তো আমি চেয়েছিলাম। সেটাই তো এটার জন্য আমরা ইউজ করছি that's what। এর অর্থ হচ্ছে that is what। এর কন্ট্রাক্টেড ফর্মে বলছি that's what। That's what I wanted. সেটাই তো আমি তোমাকে বলেছিলাম that's what I told you. সেটাই তো আমি জানতে চেয়েছিলাম that's what I wanted to know. তো এইভাবে তোমরা দ্যাটস হোয়াট এর ব্যবহারটা করবে। আর একটা এক্সাম্পল দেখো। সেটাই তো সে জানে না। সেটাই তো সে জানে না। এটা কোনো বিষয় হতে পারে, কোনো বস্তুও হতে পারে। সেটাই তো সে জানে না, দ্যাটস হোয়াট হি ডাজন্ট নো। সেটাই তো সে জানে না, দ্যাটস হোয়াট হি ডাজন্ট নো। সে জানে না, হি ডাজন্ট নো। এই জায়গাটা কিন্তু তোমাদের টেন্সের প্যাটার্ন অনুযায়ী হবে। শুধুমাত্র সেটাই তো এই অর্থটাকে প্রকাশ করার জন্য, এই এক্সপ্রেশনটাকে প্রকাশ করার জন্য তোমরা দ্যাটস হোয়াট এর প্রয়োগ করবে। সেটার ব্যাপারেই তো সে কথা বলছিল। সেটার ব্যাপারেই তো সে কথা বলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে কথা বলছিল। দ্যাটস হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট। দ্যাটস হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট। সেটার ব্যাপারেই তো সে কথা বলছিল। দ্যাটস হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট। দ্যাটস হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট। এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটার জন্য এখানে আমাকে অ্যাবাউট অ্যাড করতে হলো। সেটার ব্যাপারেই তো সে কথা বলেছিল। দ্যাটস হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট। ওটাই আমার প্রয়োজন ছিল। এবার দেখো একটু বাংলাটা চেঞ্জ করে দিয়েছি। ওটাই আমার প্রয়োজন ছিল। দ্যাটস হোয়াট আই নিডেড। ওটাই আমার প্রয়োজন ছিল। দ্যাটস হোয়াট, এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট, ঠিক সেটাই আমার প্রয়োজন ছিল। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। দ্যাটস হোয়াট আই নিডেড। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, সেটাই আমি চেয়েছিলাম। ওটাই আমি চেয়েছিলাম। আর সেটাই আমার প্রয়োজন ছিল, দ্যাটস হোয়াট আই নিডেড। ওটাই আমার প্রয়োজন ছিল, দ্যাটস হোয়াট আই নিডেড। এবার আমরা দ্যাটস হোয়াট এর ব্যাপারটা জেনে গেলাম। দ্যাটস হোয়াট দিয়ে তোমরা অনেক তৈরি করো।
দ্যাটস হোয়াট হি সেন্ট, দ্যাটস হোয়াট হি বট, সেটাই তো সে কিনেছিল, দ্যাটস হোয়াট হি বট। সেটাই তো সে কিনবে, দ্যাটস হোয়াট হি উইল বাই। সেটাই তো সে বলবে, দ্যাটস হোয়াট হি উইল স্পিক, দ্যাটস হোয়াট হি উইল টেল মি। এইভাবে ব্যবহার করবে। এবার আসছি দ্যাটস হাউ। এটা হচ্ছে কোনো কিছুর ধরন বা পদ্ধতিকে নির্দেশ করে এবং ইংরেজিতে যাকে বলি আমরা ম্যানার। কোনো পদ্ধতি বা কোনো ধরন, কোনো ভাবে কেউ কোনো কিছু করছে সেটা নির্দেশ করার জন্য আমরা এই পদ্ধতির ধরনটাকে বলতে আমরা এই দ্যাটস হাউ এর ব্যবহার করব। এইভাবেই সে গিয়েছিল, এইভাবে, এই ম্যানারে, এই পদ্ধতিতে সে গিয়েছিল। দ্যাটস হাউ সে গিয়েছিল, হি ওয়েন্ট। দ্যাটস হাউ হি ওয়েন্ট, দ্যাটস হাউ হি ওয়েন্ট। এইভাবেই সে খেয়েছিল, দ্যাটস হাউ হি এট। এইভাবেই সে খাচ্ছে, দ্যাটস হাউ হি ইজ ইটিং। এইভাবেই সে চা পান করছে, দ্যাটস হাউ হি ইজ টেকিং টি। এইভাবেই তিনি আমাকে পড়াচ্ছেন। দিস ইজ হাউ, দ্যাটস হাউ হি ইজ টিচিং মি। ক্লিয়ার? এখানে দ্যাটস হাউ এর সাথে তোমরা দিস ইজ হাউ ব্যবহার করতে পারো। দেখো এখানে একটু লিখে দিয়েছি, দিস ইজ হাউ, দ্যাটস হাউ সেই জন্য, দিস ইজ হাউ এই জন্য। যদিও এর মধ্যে পার্থক্য টানাটা নিরর্থক, প্রয়োজন নেই, তোমরা একটার বদলে আরেকটা ব্যবহার করতে পারো। দিস ইজ হাউ এইভাবে, দিস ইজ হাউ ওইভাবে, দ্যাট ইজ হাউ দরকার নেই, সবসময় তোমরা দ্যাটস হাউ এর ব্যবহার করবে। ওইভাবেই সে সাফল্য পাবে, ওইভাবেই সে সাফল্য পাবে, ওই পদ্ধতি অবলম্বন করেই সে সাফল্য পাবে। দ্যাটস হাউ হি উইল গেট সাকসেস। আর যদি সাকসেসটাকে ভাগ করে দিই, দ্যাটস হাউ হি উইল সাকসিড। সাফল্য পাবে, হি উইল গেট সাকসেস। তো দ্যাটস হাউ, আর সাফল্যটাকে যদি ভাগ হিসেবে ব্যবহার করি, দ্যাটস হাউ হি উইল সাকসিড। ওইভাবেই সে সাফল্য পাবে। এই ওইভাবেই এই এক্সপ্রেশনের জন্য আমরা ব্যবহার করছি দ্যাটস হাউ, অর্থাৎ দ্যাট ইজ হাউ হি উইল গেট সাকসেস বা হি উইল সাকসিড। হি উইল সাকসিড অর হি উইল গেট সাকসেস। এইভাবেই সে সাফল্য পাবে, দ্যাটস হাউ হি উইল গেট সাকসেস, হি উইল সাকসিড। এইভাবেই তিনি পড়ান। প্রত্যেকের এক একটা পড়ানোর ধরন আছে, তো তিনি সেই পদ্ধতি অবলম্বন করে পড়ান। তো সেই পদ্ধতিটা বলার জন্য এইভাবে তিনি পড়ান। দ্যাটস হাউ হি টিচেস, দ্যাটস হাউ হি টিচেস। ক্লিয়ার? হি টিচেস প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু এইভাবে এর জন্য দ্যাটস হাউ। দ্যাটস হাউ এইভাবে তিনি পড়ান, দ্যাটস হাউ হি টিচেস। এইভাবে গল্পটা শেষ হয়েছিল। কাউকে গল্প বলছো, গল্পটা শেষ করলে তখন তাকে তুমি বললে এইভাবে গল্পটা এন্ড হয়েছিল, শেষ হয়েছিল। দ্যাটস হাউ দ্য স্টোরি এন্ডেড, দ্যাটস হাউ দ্য স্টোরি এন্ডেড, দ্যাটস হাউ দ্য স্টোরি এন্ডেড, দ্যাটস হাউ দ্য স্টোরি এন্ডেড। খুব সিম্পল, দ্যাটস হোয়াট and that's how. Both the expressions, both are very simple and these are known to us. Still, at the time of speaking, it's difficult to get the perfect expressions. So, keep both the phrases in mind and at the time of speaking, deliver them fluently. তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী আলোচনার কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিয়ে, খুব ইম্পর্টেন্ট সেগুলো। And if you like the video, hit bye. Thanks for watching.